Watch full episodes on Jio Hotstar. একদিন আমি অনেক বড় লোক হব, তারপর 3 তলা বাড়ি আর 2টো গাড়ি কিনব। আর কয়েকদিন পরই এই স্বপ্নগুলো সত্যি হবে। বলি কি স্বপ্ন সত্যি হবে গো? সারাদিন শুয়ে শুয়ে কোন স্বপ্নটা সত্যি হবে শুনি? এরকম করে দিন কাটালে কি চলবে? কাজ কর্ম তো কিছু করতে হবে নাকি? বেশি বকো না তো, আমার বেশি কাজ করার দরকার নেই। এই কিছুদিনের মধ্যেই আমি খুব বড় লোক হয়ে যাব। আর বড় লোকরা নিজে কাজ করে না, কাজ করায়। কত বড় লোক এলেন গো আমার। আরে যা যাও, দিয়ে ভাতটা বসাও দেখি। একই এতে তো একটাও চাল নেই, ভাত হবে কি করে? এই কি গো বলি, ভাত হবে কি করে? কি হয়েছে? এদিকে যে একটাও চাল নেই সে খেয়াল আছে, এখন ভাত হবে কি করে? আর আজ খাবো কি? ও চাল নেই, কোনো ব্যাপার না। আমার কাছে কিছুদিনের মধ্যে গাড়ি বাড়ি সব চলে আসবে। আর তুমি আজ সামান্য চালের জন্য চিন্তা করছো। এদিকে একটা চাল নেই, হাতে কাজ নেই, আর উনি গাড়ি বাড়ি স্বপ্ন দেখছেন। পকেট নেই সারানা, বাসন ঝাড়েন বারোয়ানা। শোনো, যারা বড় লোক হয় তাদের একদিন না একদিন না খেয়ে থাকতে হয় আগে, নালে ওই বড় লোক হওয়ার পর লোকজনকে নিজের ভাগ্যের গল্প শোনাবে কি করে? আজ খালি পেটে শুয়ে পড়ো কিনি। হ্যাঁ, কি মরতে যে এই অলস মানুষটাকে বিয়ে করেছিলাম কে জানে। খালি পেট ছাড়া কিছুই তো জুটলো না আজ পর্যন্ত। হ্যাঁ গো, ঘরে তো খাবার টাবার কিছুই নেই, টাকা করিও নেই। হ্যাঁ, সময়টা এখন খারাপ আমাদের। বলছি যে আমাদের তো 2 বিঘা জমি আছে, সেটা তো শুধুই পড়ে আছে। তাতে তো একটু চাষবাস করতে পারো, অন্তত সবজিটা ঘরে আসে। কি তুমি কি পাগল হলে কিন্নি? আমি কোটিপতি হব আর সেই আমি কিনা চাষ করব? চুপ করো, তুমি চুপ করো। তোমার ওই কোটি টাকার গল্প অনেক দিন থেকে শুনে আসছি, এখনো চোখে দেখলাম না। এদিকে কাল রাত থেকে পেটে কিছু ভরেনি, কিছু না। আজ যদি তুমি চাষ করতে না যাও তাহলে আমি আজই বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। রাগ করছো কেন? আচ্ছা যাচ্ছি, দাও কাছেটা দাও। কি রোদ উঠেছে, বাপ রে বাপ! এত রোদে পুরো তো কালো হয়ে যাবো। দূর দূর দূর, তাড়াতাড়ি চারাগুলো লাগিয়ে ঘরে যাই। এই যে বলি, কাল তো চারাগুলো লাগিয়ে এলে, তাতে জল দিতে হবে তো নাকি? আজই দেখো না, আজ বৃষ্টি হবে। সাই হবে সাই, আখা রোজ শাড়ি দেখে। এই যাও, চারাগুলো জল দিয়ে এসো। আজ আমার কাজ করার একদম ইচ্ছে নেই। একটা ভালো স্বপ্ন এসেছে, এখন উঠলে না সেটা নষ্ট হয়ে যাবে। আমি কাল যাবো বরং। কই গো, আজ যে যাবে বললে জল দিতে, কই এখনো তো সেই মূর্তি গতি দেখতে পেলাম না। গিন্নি, আজ থাক বুঝলে। আবার সেই একই কথা। এই অলসকে নিয়ে আমি পাগল হয়ে যাব। এই যাও যাও যাও, এক্ষুনি যাও। চারাগুলো মনে হয় এতক্ষণে একটু বড় হয়ে গেছে, তাড়াতাড়ি জলটা দিয়ে কেটে পড়তে হবে। কি সব চারা শুকিয়ে গেছে যে, এবার কি হবে? ধুর, এসব কি আমি পারি? আমি তো আগেই বলছিলাম। যাকে বাড়ি যাই। কি গো, জল দিলে? না না, গিয়ে দেখি সব চারা একদম শুকিয়ে মরে গেছে। এ তো হবারই ছিল,
আমি তো পই পই করে বলেছিলাম কাল যে একবার গিয়ে জলটা দিয়ে এসো। তোর রোদে কি আর সারাগুলো বেঁচে থাকতে পারে জল ছাড়া? কিন্তু না, তুমি তো লাট সাহেব। দেখো, আমিও আগে বলেছিলাম যে আমি এসব পারি না। তা পারবে কেন? শুধু শুয়ে শুয়ে আকাশ পাতাল স্বপ্ন দেখতে পারো। এই স্বপ্ন সত্যি হবেটা কি করে শরীর না খাটালে? সব সত্যি হবে, তুমি দেখো একে একে সব সত্যি হবে। ভানু ভাই, ও ভানু ভাই, এ বাড়িতে আছো নাকি? এই, এটা মধুর গলা না? ভানু ভাই, ও ভানু ভাই। আরে মধু, হ্যাঁ গো। কি ব্যাপার? বলছি যে তোমার যে জমিটা ফাঁকা পড়ে আছে, ওটাই কি আমায় চাষ করতে দেবে? মানে আমি তার বদলে তোমায় মাসে মাসে টাকা দেবো। কত টাকা দেবে? তুমি কতটা জমি দেবে? আমি তোমায় অর্ধেক জমি দিতে পারি, মানে 1 বিঘে হবে ওতে। হ্যাঁ হ্যাঁ, বেশ হবে। এবার আমি তাহলে তোমায় মাসে মাসে 1000 টাকা করে দেবো। বেশ বেশ বেশ, আমি রাজি। তুমি কবে থেকে চাষ শুরু করবে? আজ থেকে করবো তাহলে। এই না, এটা এই মাসের টাকা, পরের মাসে আমি এসে টাকা দিয়ে যাব। দেখলে গিন্নি, বলেছিলাম না একদিন আমি বড় লোক হয়ে যাব। কেমন ঘরে বসে মাসে মাসে টাকা রোজগার হচ্ছে বলো? মাসে 1000 টাকায় তুমি বড় লোক হবে? আরে আজকের দিনের মতো কাজ শেষ। আবার কাল এসে চারাগুলোতে জল দিয়ে যাব। এই তো চারাগুলো বেশ সতেজ আছে, একদম কালকের মতো। আজ আবার একটু জল দিয়ে দিই। হ্যাঁ, এই 1 মাস তো হয়ে গেল, বলি মধু কবে টাকা দিয়ে যাবে? দেবে দেবে, আজকালের মধ্যেই মিটিয়ে দেবে। ভানু ভাই, ভানু ভাই বাইরে এসো, তোমার টাকা এনেছি। এই তো বলতে বলতে মধু এসে গেছে। এই নাও তোমার এই মাসের টাকা। ফসল কেমন হচ্ছে মধু? খুব ভালো ভাই, খুব ভালো। বাজারে ভালো বিক্রিও হচ্ছে। বাহ বাহ বাহ, ঠিক আছে, তাহলে পরের মাসে আবার দেখা হচ্ছে। এখনো ঘুমাচ্ছো পড়ে পড়ে? তাড়াতাড়ি ওঠো ওঠো। কি হলো, কি ডাকছো কেন? বলি মধু কতদিন ধরে আমাদের জমিতে চাষ করছে? হ্যাঁ, তা প্রায় মাস 6 হয়ে গেল। কেন বলো তো? মধু বাড়ি করছে নতুন, বড় বাড়ি। তুমি শুধু পড়ে 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 ঘুমাও, আর ওদিকে মধু আমাদের জমিতে চাষ করে বড় লোক হয়ে গেল। কম্মা কি একটা! শুধু চাষ করে বড় বাড়ি? এটা কি করে সম্ভব? নিশ্চয়ই আমার জমিতে কোনো গুপ্তধন আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু আকাশ পাতাল চিন্তা করে যাও, চিন্তা করে যাও। তোমার মুরদে কিচ্ছু নেই, কিচ্ছু না। না না গিন্নি, আমি বলেছি নিশ্চয়ই জমিতে কোনো গুপ্তধন আছে। দাঁড়াও, আমি আজ লুকিয়ে লুকিয়ে দেখবো মধু জমিতে সারাদিন কি করে। হ্যাঁ, একটা মধু আমার জমির গুপ্তধন তুলে বিক্রি করছো? হ্যাঁ, দাঁড়াও দেখছি আজ তুমি কি করো। ধুর, সন্ধে হতে চলল, কই গুপ্তধন না কিছুই তো দেখলাম না। শুধু সারাদিন তো চাষই করে গেল। মধু চলে গেল, আমি বা কি করবো? যাই, বাড়ি যাই। গুপ্তধনের সন্ধান পেলে? না, সারাদিন তো মধু শুধু চাষই করে গেল, গুপ্তধন দেখতে পেলাম না। দেখতে পেয়েছো কিন্তু বুঝতে পারোনি। ওই যে অত সবজি, ওটাই তো আসল গুপ্তধন। মধু পরিশ্রম করে ওই গুপ্তধন পেয়েছে, তাই বলি ওকে হিংসে করে কাজ নেই। চলো চলো, বাকি জমিটায় আমরাও কাল থেকে ফসল ফলাই। চলো, আমাদেরও তাহলে টাকা হবে, টাকা। তুমি ঠিকই বলেছো।
কি ভানু ভাই, কোদাল নিয়ে কি করবে? আজ থেকে আমরাও চাষ করবো মধু, পরিশ্রম করব, ফসল ফলাবো। বাহ, খুব ভালো। বাহ 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 বাহ। বিক্রমনগরে শেষ প্রান্তে একটা ভাঙাচোরা কুটিরে থাকতো 3 ভাই, আদিনাথ, শিবনাথ আর প্রিয়নাথ। বড় 2 ভাই ছিল যেমন ধড়িবাজ তেমনই হিংসুটে, কিন্তু ছোট ভাই প্রিয়নাথ ছিল পরিশ্রমী, সৎ আর উদার। ছোট ভাইকে খাটিয়ে বড় দুজনে পায়ের ওপর পা তুলে বসে দিন কাটাতো। আরে তাড়াতাড়ি হাত চালা, এখনো তো অর্ধেক জমি তৈরি হলো না। আহা, আরে মাটি তৈরি না হলে বীজ বুনবি কি করে? জমিটা ছেড়ে ওবেলা জঙ্গলে যাবি কাঠ কাটতে, কোনো ফাঁকিবাজি চলবে না, বলে দিলাম। না না দাদা, ফাঁকি দেবো কেন? চিন্তা করো না, সব কাজ আমি করে দেবো। সকালে মাঠে হাড়ভাঙা খাটুনির পর এখন আমার জঙ্গলে কাঠ কাটা, না শরীর যেন চলছে না। কিন্তু দাদাদের কথা তো আর অমান্য করা যায় না। যাই, এবার এগুলো গুছিয়ে নিয়ে বাড়ি ফিরে যাই। ও ভগবান, কি হচ্ছে সাধু বাবা, তোমার কি শরীর খারাপ? খুব জ্বর বাবা, বড় ঠান্ডা লাগছে। যদি একটু কাঠ জ্বালিয়ে আগুনে সেঁক নিতে পারতাম। তুমি কিচ্ছু ভেবো না, আমি এক্ষুনি তোমার আগুনের ব্যবস্থা করে দিচ্ছি। কি করছিস বাবা, কি করছিস? এ তো তোর কষ্ট করে জোগাড় করা কাঠ। ওসব তুমি ভেবো না তো। তবে শুধু আগুন জ্বেলে তো তোমার রোগ সারবে না বাবা, কিছু ওষুধপত্র তো লাগবে। কিন্তু এই জঙ্গলের মধ্যে, এই জঙ্গল জাদুর জঙ্গল রে বেটা, এখানে সব রকম রোগের ওষুধ পাওয়া যায়। তাহলে বলো না বাবা, কি করে তোমার অসুখ সারবে? না, তুই আমায় সারিয়েই ছাড়বি দেখছি। শোন শোন, ওই নদীর ওপারে একটা লাল ফলের গাছ আছে। যদি ওই ফল আনতে পারিস তবে আমি এক্ষুনি সুস্থ হয়ে যাব। আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু এই ঠান্ডায় তুই নদী পেরোবি কি করে রে? নদীর জলও যে খুব ঠান্ডা। ও তুমি চিন্তা করো না বাবা, আমি যাবো আর আসবো। বাবা, সাধু বাবা যেমন বলেছিল, নিশ্চয়ই এটাই সেই গাছ। বাহ, তুমি তো একেবারে সুস্থ হয়ে গেলে। তাহলে আমি এখন যাই বাবা। আয়, ভগবান তোর কল্যাণ করুক। হতভাগা, সেই দুপুর থেকে এখনো অবধি তাহলে কি করলি? কি করলে তুই? আমি তো ওই কাঠ কেটে নিয়ে আসছিলাম দাদা, কিন্তু হঠাৎ একটা কাঠও তো আনিসনি, তাহলে এখন রান্না করবি এটা কি করে? কিচ্ছু চিন্তা করো না দাদা, সে একটা ব্যবস্থা আমি ঠিক করে নেব। কি বুঝছেন রাজবৈদ্য? রাজকুমারী কি তবে? এখনো রাজকুমারীর দেহে প্রাণ আছে মহারাজ, তবে প্রাণের লক্ষণ তেমন প্রকট নয়।
আমার পক্ষে যতটা যা করার সবই তো করলাম। এখন সবই ঈশ্বরের হাতে মহারাজ। এ কি কঠিন পরীক্ষায় ফেললে আমাকে ভগবান। এই বিশাল ধন সম্পত্তি, রাজ ঐশ্বর্য, কোনো কিছুর বিনিময়ে কি নিজের মেয়েকে আমি বাঁচাতে পারবো না? না না না, ভেঙে পড়লে তো চলবে না। একটা শেষ চেষ্টা আমাকে করতেই হবে, করতেই হবে। মহারাজ এক বিশেষ ঘোষণা করেছেন। আমাদের রাজকন্যা চন্দ্রমুখী এক ভীষণ রোগে শয্যাশায়ী। কোনো হাকিম পর্যন্তই তাকে সারিয়ে তুলতে পারেনি। এখন কেউ যদি তাকে সুস্থ করে তুলতে পারে তবে মহারাজ তাকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা 2 দেবেন। শুনুন শুনুন শুনুন। আমি যা শুনলাম তুইও কি তাই শুনলি? শুনলাম আর বুঝলামও। কি বুঝলি? যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গলে ওই সাধু বাবার কাছে পৌঁছাতে হবে, তাহলেই কেল্লা ফতে। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি রাজকন্যাকে সুস্থ করে তুলবই। বেশ, তুমি যদি পারো আমি তাহলে তোমাকে আমার অর্ধেক রাজত্ব দেব, আর রাজকন্যার সাথে তোমার বিবাহ দেব। আপনি বিবাহের প্রস্তুতি শুরু করুন মহারাজ, আমি যাব আর আসবো। বাহ 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 বাহ, বড় বলে সুযোগটা দাঁড়া ভালোই নিয়ে নিল। ওই তো, ওই যে সাধু বাবা ধ্যানে বসে আছেন, যাই একেবারে ঝাঁপিয়ে পড়ি ওনার পায়ে। বাবা গো, বাবা, ও বাবা। আরে আরে আরে, কি করিস? ওঠ 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 বাবা, ওঠ। তুই কে বাবা? আগে বাবা, আমি সেই কাঠকুড়োনো ছেলেটির দাদা, যে গতকাল আপনার কাছে এসেছিল। ও, সেই ছেলেটা? সে বড় ভালো ছেলে। তা তুই কি চাস? আমাদের দেশে রাজকন্যার বড় অসুখ বাবা, হাকিম বদ্যি কবিরাজ কেউই তাকে সারিয়ে তুলতে পারছে না। বুঝেছি, তুই তাকে সারিয়ে তুলতে চাস, তাই তো? যদি আপনি একটু সাহায্য করেন বাবা। বেশ, শোন, এই জঙ্গলের শেষে যে পাহাড় আছে তার মাথায় একটা লেবুর গাছ আছে। ওই লেবুর রস রাজকন্যার মুখে দিলেই রাজকন্যা আবার সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তবে তো আমি এই যাব আর এই নিয়ে আসবো। তবে একটা ব্যাপার খেয়াল রাখিস, ওই গাছের কাছে গিয়ে মনে মনে যা চাইবি গাছের ফলে সেটাই পাবি কিন্তু। আর মাত্র একবারই গাছ তোর কথা শুনবে, বুঝেছিস? আচ্ছা বাবা, মনে রাখবো। বাবারে, বাবা, এবড়ো খেবড়ো পাথুরের রাস্তা, না আর দমেও খুলছে না। বাবা, এদিকে এদিকে সকাল থেকে পেটেও কিছু পড়েনি। ওই তো লেবু গাছ। তবে লেবু না হয়ে ওটা যদি আপেল গাছ হতো তবে আপেল খেয়ে পেট ভরাতাম। এই যা, খিদের চোটে খাবার চেয়ে ফেলেছি, এবারে লেবু পাবো কি করে? হায় 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 হায়। মহারাজ, আপনি আমাকে একটিবার সুযোগ দিন, আমি রাজকন্যাকে সুস্থ করে তুলবো। বেশ, তুমি তাহলে চেষ্টা করে দেখো। রাজকন্যার জন্য ওষুধ চাই, তাই তো? হ্যাঁ বাবা। বেশ, এই পথের শেষে যে পাহাড় আছে তার মাথায় আছে ওই লেবুর গাছ। যদি পেরে আনতে পারিস তবে রাজত্ব আর রাজকন্যা 2 পাবি। তবে সাবধান, ওই গাছের সামনে গিয়ে মনে মনে যা চাইবি গাছের ফলে সেটাই পাবি কিন্তু, কেমন? হ্যাঁ বাবা।
দাদাটা একদম বোকা, তাই লেবু নিয়ে ফিরতে পারেনি। আমি লেবু নিয়ে ফিরবই, কিন্তু কিন্তু পথ আর শেষই হয় না। ওহ, এত ধকল! আরে ওই তো পাহাড়ের মাথায় গাছ দেখতে পেয়েছি। ব্যাস ব্যাস ব্যাস, এবার আর কি? ওহ, এটা লেবু গাছ না হয়ে যদি একটা বট গাছ হতো, তবে ওর ছায়া একটু ঘুমিয়ে নিতাম। ও আরে, এ কি হচ্ছে? লেবু গাছটা তো বট গাছ হয়ে গেল, এখন কি করব? এদিকে আমার যে খুব ঘুম পাচ্ছে। ও চোখ যেন বুজে আসছে। হায় রে, আমিও পারলাম না, আমিও পারলাম না। তুমি পারবে যুবক, তুমি পারবে। আপনি আমাকে আশীর্বাদ করুন মহারাজ। আমি আশীর্বাদ করছি যুবক, তুমি সফল হও। আপনার আশীর্বাদ চাই বাবা। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গেই আছে বেটা। যা যা, ভগবান তোর মঙ্গল করবেন। ওহ, কি কঠিন এই পথ। তবে পরিশ্রম করার অভ্যাস আছে বলে এখনো শরীরটা তেমন ভেঙে পড়েনি। খিদের তেষ্টা পাচ্ছে বটে, তবে সেসব আমাকে জয় করতে হবে। ওই তো সামনেই সেই গাছ। বড় কিছু পেতে গেলে ছোট কষ্টগুলোর কথা ভাবলে চলবে না। যেভাবেই হোক এই লেবু রাজকুমারের জন্য আমাকে নিয়ে গিয়ে তার প্রাণ বাঁচাতেই হবে। ধন্য ধন্য তুমি যুবক, ধন্য। ওরে কে কোথায় আছিস? শাঁখ বাজা, হলুদে গোটা রাজ্য আলোর মালায় সাজিয়ে তোল। রাজকন্যা আমার সুস্থ হয়ে গেছে। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.